বাম রাজনীতি তাকে নিকেশ করবার জন্য তাদেরও একটা মরিয়া প্রচেষ্টা। গোটা রাজ্যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের গণতান্ত্রিক পরিসর যা বাম আমলে ছিল সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। গোটা রাজ্যকে ওরা চাইছে তৃণমূল একচ্ছত্র আধিপত্য থাকবে। মানে যে দুটো লোকের কথা বললেন, একটা শুভেন্দু অধিকারী, একটা কুণাল ঘোষ, এদের সম্পর্কে কথা বলতে এদেশের মানুষের, এ রাজ্যের মানুষের, একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের লোকের ঘৃণাবোধ হওয়া উচিত। সেটা তিলোত্তমা আরজিকরের ঘটনা হোক বা এই যাদবপুরের বিষয় হোক, কেমন সুন্দর তৃণমূল আর বিজেপি পাশাপাশি চলে আসে, দুজনের মত এক হয়ে যায়। বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান, উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছেলেমেয়েরা স্বাধীনভাবে ভাবতে পারে, পড়াশুনো করে অনেক কিছুর উত্তর খোঁজবার চেষ্টা করে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই দুই শাসকের কাছে চক্ষুশূল। স্যার, যাদবপুর ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিয়ে তো অনেক দিনেই চর্চা এই খবরের মাধ্যমে। সেই জায়গায় যাদবপুর আবারও খবরের শিরোনামে একাধিকবার একাধিক অভিযোগ। এইবার যাদবপুর ক্যাম্পাসে একটি দেওয়াল লেখান সামনে এলো, যেখানে লেখা আছে আজাদ কাশ্মীর। শুধুমাত্র কাশ্মীর না, ওখানে দেওচা-পাচামির নামও উল্লেখ্য। কি বলবেন সে বিষয়ে? যাদবপুরে এখন যে ঘটনা চলছে, যাদবপুরের ছাত্রদের সঙ্গে রাজ্যের শাসক দল তার লড়াই হচ্ছে। রাজ্যের শাসক দল গোটা রাজ্যকে তাদের অধীনত করেছে এবং তারাই আইন, থানা, বিডিও থেকে শুরু করে সমস্ত কিছুই তাদের কন্ট্রোলে। তার ফলে রাজ্যের কোনো শিক্ষাঙ্গন নেই যেখানে গণতান্ত্রিক পরিসর আছে। একমাত্র যাদবপুর যেটা, বা এ ধরনের আরো দু একটা ইনস্টিটিউশন আছে যেখানে রাজ্যের শাসক দলের এই চরম আধিপত্য তারা কায়েম করতে পারেনি। তার ফলে তাদের বহুদিনের ইচ্ছে যাদবপুর দখল করা। কেউ 30 সেকেন্ড, কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট বলে যাচ্ছেন। এটার সঙ্গে আরেকটা, গোটা দেশের শাসক দল বিজেপি, তারও বহুকালের ইচ্ছে যে যাদবপুরে ছাত্রদের, বিশেষত বাম রাজনীতি তাকে নিকেশ করবার জন্য তাদেরও একটা মরিয়া প্রচেষ্টা। জেএনইউতেও দেখা গেছে তাই। এরা সকলে মিলে তাই চাইছে। ওখানে লড়াই, আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে ছাত্রদের ওপর দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর কনভয় চলে গিয়েছে, তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এবং যাদবপুরের ছেলেমেয়েরা তারা প্রতিবাদ জানাচ্ছে এবং একটা পরিস্থিতি, আন্দোলনের মধ্যেই যাদবপুরের যে অবস্থান সেটা মানুষ দেখছেন। এই অবস্থা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আমার মনে হয় যে বা যারা এই পোস্টার লাগিয়েছেন তারা এই দুই শাসক দলের কিছুটা জমি দেওয়ার জন্য, আর বাইরে এরা দুজনে একাংশ মিডিয়াকে নিয়ে যাদবপুর সম্পর্কে যে হেড ক্যাম্পেইন চালাচ্ছে, ঘৃণার পরিবেশ তৈরি করছে, যা কখনোই কাম্য না, তাকে প্রতিষ্ঠিত করতে এদের হাত শক্ত করবার জন্য এই পোস্টার লাগানো হয়েছে। এর সঙ্গে ওখানে এসএফআই যে লড়াই করছে বা অন্যান্য বাম দলগুলো যে লড়াই করছে তার সঙ্গে কোনো সাযুজ্য নেই এবং কোনোভাবেই এই আন্দোলনের সঙ্গে এটা যুক্ত নয়। কাজে আমার যা মনে হয় যে যাদবপুরে দুই শাসক দলকে সাহায্য করবার জন্য এটা ম্যানুফ্যাকচার্ড। স্যার, এই যে আপনি বারবার কোট আনকোট বললেন দুই শাসক দল, সেই দুই শাসক দলই স্টেটমেন্ট দিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলেছেন যে কাশ্মীর মাঙ্গে আজাদি যারা বলে সেটা দেশদ্রোহী স্লোগান কিংবা রাষ্ট্রদ্রোহী স্লোগান। বাবা মারা ছেলে মেয়েদের বোঝান যে রাজনীতি দেশ বিরোধী হয়ে যাচ্ছে। এটা খুব বাইনারি পলিটিক্স আজকে গোটা পৃথিবীতে। এটা চরম দক্ষিণপন্থী শাসকের একটি বৈশিষ্ট্য। চরম বেকারি, দারিদ্র, এই ছেলেমেয়েরা যে পড়াশুনো করছে তারপরে কোথাও কোনো কাজের ঠিকানা তাদের সামনে নেই, মূল্যবৃদ্ধি ঘটছে, কাজের সুযোগ তৈরি হচ্ছে না, কল কারখানা তৈরি হচ্ছে না, কৃষি সমস্যার মধ্যে পড়েছে, শিক্ষা স্বাস্থ্য জলাঞ্জলিতে যাচ্ছে। এই সামগ্রিক
আর্থিক যে বেহাল দশা, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে, তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শাসক দল নানান কৌশল গ্রহণ করে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই নিও ফ্যাসিস্ট শক্তি, তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে বাইনারি পলিটিক্স তৈরি করো। বাইনারি পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, হয় তুমি আমার সাথে থাকবে, নয় তুমি বিরোধী। হয় তুমি দেশপ্রেমিক, নইলে তুমি দেশদ্রোহী। চট করে দেশদ্রোহী বানিয়ে দেওয়া যায়? এইসব ছেলেমেয়েরা সব দেশদ্রোহী? কোন দেশের লোকেরা? তা না। আমি বলছি যে কিছু মানুষ, কিছু লোক, কিছু ভুলভাল ভাবনা তাদের থাকতে পারে। আজকের এই ইস্যুতে, এটা অন্য একটা সময়ে অন্য একটা বিষয়ে আমরা এই ইস্যুতে এই আলোচনা করতে পারি। সেখানে দেশের সরকার কাশ্মীর ইস্যু, কাশ্মীর প্রসঙ্গ, এই যে ভোট হলো ওখানে, তো মোদির তো জয় জয়কার হলো না। এত কাণ্ডের পরেও তো ওখানে বিজেপিকে হারতে হলো। কেন হচ্ছে? তাহলে কাশ্মীরকে ডিল করবার প্রশ্নে বিজেপি সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা, সেটার আলোচনা আলাদা। আজকে যাদবপুরে যা ঘটছে তার সাথে এটা যায় না। তাহলে এটা কেন করা হচ্ছে? মিডিয়াতে এটাকে আনা হচ্ছে কেন? দৃষ্টিকে ঘুরিয়ে দাও। ওখানে শিক্ষামন্ত্রীর কনভয়ের তলায় ছাত্র পিষে যাওয়ার যে ঘটনা, যা নিয়ে যাদবপুরের ছেলেমেয়েরা আন্দোলন করছে, ওখানে যে গণতান্ত্রিক পরিসর ছিল, বা গোটা রাজ্যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের গণতান্ত্রিক পরিসর যা বাম আমলে ছিল, সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। গোটা রাজ্যকে ওরা চাইছে তৃণমূল একচ্ছত্র আধিপত্য থাকবে, মানে সমস্ত পঞ্চায়েত ওর হাতে থাকবে, সমস্ত মিউনিসিপ্যালিটি ওর হাতে থাকবে, পারলে সমস্ত এমএলএ ওর হবে, পারলে সমস্ত কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার ওর হবে, সমস্ত গণতান্ত্রিক যে পরিসর আছে সবটাই একটা দলের হাতে থাকবে। এইটা বিরুদ্ধে ছাত্ররা সংসদ নির্বাচনের দাবি করছে, আইসি নির্বাচনের দাবি করছে। তার থেকে এই সমস্ত ঘটনা হচ্ছে তাকে কেন্দ্র করে। তাহলে এই গণতান্ত্রিক পরিসর ফেরানোর জন্য যে লড়াই হচ্ছে, তার থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য তারা নানান ছল চাতুরির আশ্রয় নিচ্ছে। এটি তাই আমি এ কারণে বললাম এটা ম্যানুফ্যাকচার। স্যার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে যারা ভারতকে বিভক্ত করতে চায়, যারা ভারতকে ভাঙতে চায়, এই টুকরা টুকরা গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে, এই পোস্টারটা তারা দিয়েছে, তারা কাশ্মীরকে আজাদ করতে চায়। এই যে দুটো লোকের কথা বললেন, একটা শুভেন্দু অধিকারী, একটা কুণাল ঘোষ, এদের সম্পর্কে কথা বলতে এদেশের মানুষের, এ রাজ্যের মানুষের, একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের লোকের ঘৃণা বোধ হওয়া উচিত। এই কুণাল ঘোষ কি? ও কি কারণের জন্য জেলে ছিল? তখন ও ক্যানেস্তারা পুলিশ পেটাতো, আর ও চিৎকার করে মিডিয়ার লোকদেরকে জানাতো সারদা চিটফান্ডে গরিব মানুষের টাকা মারায় সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সবাই জানেন, সবাই দেখেছেন। আচ্ছা, গরিব মানুষের টাকা যারা মারে তারা তারা দেশের পক্ষের লোক? এই যে এত নিয়োগ দুর্নীতি হচ্ছে, কালীঘাটের কাকুর কাছে বস্তা বস্তা টাকা জমা পড়তো, এরা দেশের লোক? এরা দেশের দেশপ্রেমিক শক্তি? শুভেন্দু অধিকারী কোথায় ছিল? এই সমস্ত পাপ কাজ তৃণমূল যা করেছে, সেই কাজ করেছে শুভেন্দু, কুণাল, এরা মিলিতভাবে। আজকে কেউ জেল খেটে বেরিয়ে এসে তৃণমূলের মুখপত্র সেজেছে, আবার কেউ জেলে না যেতে হওয়ার কারণের জন্য বিজেপি আশ্রয় নিয়েছে। এরা দেশপ্রেমিক হয়ে গেল, সারা দিন রাত হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে, শুধু এই বিভাজনের কথা বলছে। তো এ দেশে বসবাসকারী, এদেশের নাগরিক, তার যাই ধর্ম হোক না কেন, ভারত তার দেশ। আর এদের মধ্যে যে বিভাজন ছড়াচ্ছে, সে দেশপ্রেমিক, সে দেশের ভালো চায়? এরা দুজন দেশের কুলাঙ্গার, দেশের মানুষের পক্ষে বিপজ্জনক এরা দুজন, এবং এরা দুজন যে দলে থাকে তারা। আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে এত জলঘোলা, যাদবপুর ইউনিভার্সিটি একজন ছাত্র স্বীকার করেছে যে সেটা তাদের কাজ এখন অনেক বছর আগে, তারপরেও এটা নিয়ে বিজেপি তৃণমূল এত উত্তপ্ত কেন? আমি তো আবারও একই কথা বলছি যে ওদের লক্ষ্য এটা নয়, এটা ইররিলেভেন্ট। কে বা কারা করেছে সে পুলিশ দেখুক। কথাটা হচ্ছে যে আজকে যাদবপুরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শাসক দুই দল, সেখানে তাদের কোনো জমি নেই। তারা যাদবপুর দখল করতে চাইছে। আপনাদের সমস্ত ক্যামেরায়, ভিডিও ফুটেজে
পাওয়া যাবে, কেউ 2 মিনিট বলেছে, কেউ 1 মিনিট বলেছে, কেউ 30 সেকেন্ড বলেছে। তাহলে এই দখল করবার জন্য কোনো না কোনো অজুহাত লাগে। আমি এই কারণে বললাম এটা ক্রিয়েটেড, ম্যানুফ্যাকচার্ড। এই দুই শাসক দলকে সাহায্য করবার জন্য এ ধরনের জিনিস অতীতে ইতিহাস ঘাঁটলে এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে, এখনো তাই। চারিদিকে পুলিশি হেনস্থা চলছে, ছাত্রছাত্রীদের উপরে চলছে, যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে হচ্ছে। আর মজাটা হচ্ছে এইটাই যে আপনি দেখবেন যে সেটা তিলোত্তমা আরজিকরের ঘটনা হোক বা এই যাদবপুরের বিষয় হোক, কেমন সুন্দর তৃণমূল আর বিজেপি পাশাপাশি চলে আসে, দুজনের মত এক হয়ে যায়। তার মানে হচ্ছে যে এরা দুজন মানুষকে দেখায় যে আমরা পরস্পর বিরোধী শক্তি, কিন্তু আসলে এরা যে দুজন একের অস্তিত্ব নির্ভর করে আরেকজনের অস্তিত্বের ওপরে। কাজে তৃণমূল বিপদাপন্ন হোক এটা বিজেপি চায় না, বিজেপি উঠে যাক এখান থেকে সেটা তৃণমূল চায় না। কাজে দুজন দুজনের এই ড্যামেজ রিপেয়ার করবার জন্য নির্দিষ্ট ভূমিকা নেয়। আজকে যাদবপুরে দুজনেই মুশকিলে পড়েছে, তারা যেটা চায় সেটা হচ্ছে না। গোটা রাজ্যের সমস্ত জায়গায় যে ছাত্র সংসদ নির্বাচন হয় না, গণতন্ত্র নেই, এই নিয়ে বিজেপির তো কোনো মাথা ব্যথা নেই, কোনো অসুবিধা নেই তাতে। কাজে এরা চায় দখল, এই দখল বিজেপি পারবে না, তৃণমূলের দখল থাক। এই রাজ্যে তৃণমূলের দখল আছে, বিজেপি খুশি আছে যে ওর দখল থাকবে, ওর সরকার হবে আর ও বিরোধী দল থাকবে। গোটা দেশে ওর সংখ্যা কমবে, এখানে কিছু এমপি টেমপি জিতবে, তাহলে মোদি থাকতে পারবে, নইলে ওর ক্যাচ ছেড়ে দিয়ে ওকে গভর্নমেন্ট থেকে চলে যেতে হতো এবারই। তাহলে এই বাড়তি পশ্চিমবাংলা থেকে পাওয়া যেতে পারে, তাহলে মমতাকে গভর্নমেন্টে রাখো, ক্ষমতায় রাখো, রেখে বাড়তি কিছু রেখে দেশের সরকারকে বাঁচাও। এই কারণের জন্য বিজেপি তৃণমূলকে লাগে, একইভাবে তৃণমূলের এই নৈরাজ্যের শাসন চালানোর জন্য বিজেপিকে লাগবে। আর সেই কারণের জন্যই এর বাইরে যে যে জায়গাতে এই দুই শাসকের বিরুদ্ধে প্রতিবাদ হয়, আর বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান, উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছেলেমেয়েরা স্বাধীনভাবে ভাবতে পারে, পড়াশুনো করে অনেক কিছুর উত্তর খোঁজবার চেষ্টা করে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই দুই শাসকের কাছে চক্ষুশূল। তারা এই পরিসরটাকেই নষ্ট করে দিতে চায়। সে কারণে যাদবপুর সম্পর্কে ঘৃণা ছড়ানো হচ্ছে। যাদবপুর ছেলেমেয়েরা পারলে এদের কথাতে হচ্ছে দেশদ্রোহী, এগুলো কথার কোনো মানে আছে, কোনো যুক্তি আছে? যুক্তিহীন কিছু কথা। এটাকে নিয়ে আসা হচ্ছে আজকের যাদবপুরের পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, ছাত্রদের প্রতি যাতে জনসাধারণের একটা ঘৃণা তৈরি হয় তার জন্য। কিন্তু প্রকৃত ঘৃণা তো হওয়া উচিত তৃণমূল বিজেপির বিরুদ্ধে।